আচ্ছা, আমার নেটওয়ার্কটা খুব বেশি ডিস্টার্ব করছিল। আমি একদমই ডিসকানেক্টেড ছিলাম। আহ, অনেকেই জয়েন আছে, আমরা আমাদের ক্লাসের আলোচনা পার্ট গুলোতে চলে যাই। লাস্ট যেদিন ক্লাস নিলাম, 12 নম্বর ক্লাস, ওটা কি টপিকে ছিল? লুপ নিয়ে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আচ্ছা আচ্ছা, ফাংশন বা ফর্ম হ্যান্ডলিং ওই আলোচনা তো এখনো হয়নি, তাই না? জি না, জি না। জি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পার্ট টুটা, ভিডিওটা একটু যদি আরেকবার। 12 নম্বর ক্লাসের পার্ট টু ভিডিওটা দেখতে। জি স্যার, পার্ট টুটা। আচ্ছা, দাঁড়ান। তোমার মতো ছোট মানুষ তোমার দাগ না আছেন না না থাকলে আমরা ওরকম পারি না। আমার যত দিন আসেনি তার দরকার থেকে তার হয়নি আচ্ছা, এইটার জুমের যে ফাইলটা থাকে, হ্যাঁ, মানে ওটা কনভার্টেড MP4, যেটা ভিডিও ফাইল, ওটা আমার কাছে আছে, কিন্তু ওটাও তো করাপ্টেড। কিন্তু জুমের যে ফাইলটা থাকে ওটা আমার আর নেই। ওই আরে পার্টটা খারাপ বা আমার জানা মতে রিকভারি অপশন নেই। আপনাদের কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন জুম নিয়ে। ওই দিন তো স্যার দ্বিতীয় মানে শেষের ক্লাসটা অর্ধেক করে আমি ডিসকানেক্ট হয়েছিলাম, পরে আর করতে পারি নাই তো। এখন ওই ক্লাসটা তো তাহলে মিস হয়ে যাবে আমার। হ্যাঁ হ্যাঁ, মানে ফাইলটা করাপ্টেড। ও যে যখন কনভার্ট করে, ওইখানে মেবি কিছু একটা করাপ্ট হয়ে গিয়েছে। আমার এখানে কি বলে, কনভার্ট পুরোটা কমপ্লিটই দেখাচ্ছিল। আপলোড, আমি ওটা দেখে আপলোড করে দিয়েছি। পরে আপনাদের একজন যে গ্রুপে মেনশন করলেন, তখন আমি প্লে করে দেখি যে হ্যাঁ, মানে মাঝখানে ওখান থেকে প্লে হচ্ছে না, রান হচ্ছে না। তো ওটার কি ফাইল আছে আপনার কাছে? ওটা শুধু MP4 ফাইল, মানে যে গুগল ড্রাইভে যেটা আমাদের ক্লাস নেওয়ার পরে কি হয়, জুম একটা ওর নিজস্ব ফাইল ফরম্যাটে ক্লাসের রেকর্ডটা এখন করছে। ক্লাস শেষ হওয়ার পরে এইটা কনভার্ট হয়ে MP4 ফাইল হয়। ঠিক আছে, তো ওই কনভার্সন প্রসেস চলাকালীন, মানে ওই যে টেম্পোরারি যে ফাইলটা জুম তৈরি করে, ওই ফাইলটা যদি থাকে ওটাকে পুনরায় আবার কনভার্ট করা যায়। ঠিক আছে, এখন স্যার ইস্যু হচ্ছে ওইটা যে কি? ওইটা তো রিট্রাইভের মানে অপশন নেই এখানে। মানে আমার জুমের সেটিংসে এখানে দেখাচ্ছে যে মানে রেকর্ডেড যেগুলো, এখানে যদি আনএবল টু প্লে মানে ভিডিও বিকজ দ্য ফাইল ওয়াজ রিনেমড অর ডিলিটেড, এরকম একটা অপশন দেখাচ্ছে। স্যার তাহলে ওটা কোন কোন টপিকের উপর হয়েছে একটু বলবেন, তাহলে হয়তো ইউটিউবে ভিডিওতে দেখলাম। তা ওই দিন আমরা আলোচনা করেছিলাম লুপ আর কন্ডিশন নিয়ে। ঠিক আছে, তার মানে হচ্ছে স্যার, লুপ হচ্ছে আপনার, আমি সি তে কিছু লুপ মানে করছি এবং জানি, ইফ, ডু, হোয়াইল, ইফ, এলস, এগুলাই কি? হ্যাঁ হ্যাঁ, ডু হোয়াইল ইফ মানে ফর লুপ দেখিয়েছিলাম, ইফ এলস কন্ডিশন যেটা, এটা নিয়ে দেখিয়েছিলাম। আমি তো এগুলা সি তে করছি স্যার, তো এই প্রসেসটা কি এখানেও সেম নাকি হ্যাঁ, আলাদা? আমি আবার আরেকটু এখন দেখিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা আচ্ছা, কোশ্চেন আছে স্যার আমার। হ্যাঁ বল। সেটা হচ্ছে যে ওই যে মানে দেশের সমস্যা হওয়ার আগে যে আপনি একটা অ্যাসাইনমেন্টটা দিছিলেন, ওটা এই যে ঝামেলার কারণে করতে পারছিলাম না। এখন আবার ওই দিন আপনি 10টার সময় ক্লাসটা নিছেন, আমি ওটাও ফুল করতে পারি নাই, যার কারণে আমি জমাও দিতে পারি নাই। আর একটু প্রবলেমও ছিল, সেটাও আমি ইয়ে করতে পারি নাই। তো এখন ওইটা কি করা যায়? এক কাজ করুন, এখন গুগল ক্লাসরুমে দেখুন সাবমিশন নেয় কিনা, মানে লেট সাবমিশন দেখাবে, কিন্তু সাবমিশন নেয় কিনা দেখুন। যদি নেয় আমি মার্ক দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। মানে ওইটা তো আমার এখন মানে ফোনে আমি কপি করে রাখছিলাম, তাহলে আবার পার করে ওটা ঠিক করা লাগবে একটু। মানে যতটুকুই করেছেন ওটা ক্লাসরুমে গিয়ে অ্যাসাইনমেন্টে, যে যেমন বেসিক 2 বা বেসিক 3 যে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, ওখানে গিয়ে সাবমিশনটা দেন। ওকে। আচ্ছা স্যার। স্যার হ্যালো ওইটা স্যার। মনে হয় টার্নিং হবে। টার্নিং টার্নিং হবে। হবে না, কিন্তু মিসিং এর ওখানে দেখাবে যে মিসিং। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আজকে তো এখন আমরা 13 নম্বর ক্লাস করতেছি। 14 নম্বর হ্যাঁ হ্যাঁ ক্লাস কি হবে আজকে? হ্যাঁ হ্যাঁ, 14 নম্বর ক্লাসটাও হবে। মানে আমাদের মাঝখানে অনেক দিন
এই রাজনৈতিক অস্থিরতার কারণে গ্যাপ গেল না, এটা মানে ফিল আপ করার জন্যই কয়েকটা দিন একটু কষ্ট করব আমরা। প্রতিদিন দুইটা করে আচ্ছা আচ্ছা, ক্লাস অবশ্যই কন্টিনিউ করব। স্যার। ওটা কারণ 10টা আমার, স্যার হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা 10টা শ্রেণী হবে ইনশাআল্লাহ। ওকে স্যার। স্যার এই ক্লাসটা যদি এইভাবে মানে 8টা থেকে কন্টিনিউ দুটা না করে যদি প্রত্যেক দিন করতেন তাহলে একটু ভালো হতো, কারণ একদিন 2.5-3 ঘন্টা না না, 3.5 ঘন্টা class করে। কালকে কালকে বলতে পারেন বুধবার, শনি সোম বুধ, ওদিন আরেকটা ব্যাচ আছে, ওদেরও দুইটা করে ক্লাস নিচ্ছি। মানে ও, মাঝখানে তো কারোরই ক্লাস হয়নি। ওকে, না হলে নিতে পারতাম, অসুবিধা ছিল না, কিন্তু ওদেরও তো না হলে গ্যাপ পড়ে যায়। ওরাও হ্যাঁ একদম শুরুর ব্যাচ, হ্যাঁ 9টা ক্লাস হয়েছে ওদের। তো সবাই মানে হ্যাকিং এর আলোচনা আমরা এখনো স্টার্ট করতে পারিনি, ফান্ডামেন্টাল মডিউলে আছি, তাই না? এটা কেমন না, এই হ্যাঁ, জন্য তা তো একটু। বুঝছি স্যার। ওই যে আমার অনার্সের পরীক্ষা চলতেছিল তো ওই জন্য বললাম। আচ্ছা, তাহলে তো একটু কষ্ট হয়ে যাবে অবশ্য। হ্যাঁ, আবার ওই যে আপনার অ্যাসাইনমেন্টও থাকে, এগুলাও করা লাগে, একটু প্যারাই হয়ে যায় আসলে। দেখুন, যতটুক টাইম ম্যানেজ করে করা যায়, যদি এমন হয় যে অ্যাসাইনমেন্ট পুরোটা করতে পারেনি, জাস্ট বেসিক বা এক এক দুইটা টাস্ক করতে পেরেছেন, অতটুকুই সাবমিশন দেন শুধু আপনার জন্য, যেহেতু আপনার ইউনিভার্সিটিতে এক্সাম চলছে। ওকে, আমি মার্কস দিয়ে দিব, অসুবিধা নেই। ওকে, আচ্ছা তারপরে এক্সাম শেষে আপনি বাসায় একটু সময় দিয়ে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আজকে তো আর অ্যাসাইনমেন্ট নেই। লাস্ট যে ক্লাসটা ছিল ওটার অ্যাসাইনমেন্ট তো ওদিনই হয়ে গেছে, আজকে এরপরে আর অ্যাসাইনমেন্ট দেইনি। জি স্যার। ওকে, আমরা আমাদের প্রোগ্রামিং এর আলোচনায় আসি বা কন্টিনিউ করব। তো আজকে আমরা স্যার, কি কি স্যার জানবো? লাস্ট টেস্টের অ্যাসাইনমেন্ট কি ওই এইচটিএমএল ক্যালকুলেটর ওটাই ছিল নাকি এরপর আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট ছিল? দাঁড়ান, বেসিক ক্যালকুলেটর বানানোটাই ছিল, এরপরে আর কোনো দেয়া হয়নি। ওকে স্যার, থ্যাংক ঠিক আছে। আচ্ছা, তো আজকে ফার্স্টে আমরা একটু রিভিউ করব, যেহেতু এই যে আমাদের সেকেন্ড যে ভিডিওটা পার্টটা ওই অংশটা বাদ গিয়েছে, আমরা একটু প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট একটু মানে খুব সংক্ষেপে রিভিউ করে আসবো। এরপর অ্যাটেন্ডেন্স মিস গেছে স্যার। অ্যাটেন্ডেন্স পরের সেশনটাতে একসাথে দুইটা নিয়ে নেবো, কেমন? কারণ আজকে অলরেডি নেটের জন্য অনেকটা সময় চলে গিয়েছে আমার। জি 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 sure. ঠিক আছে, আমরা এখন মানে আলোচনাটাকে স্টার্ট করি। আচ্ছা, তো উম, আজকে এরপরে আমরা ফাংশন যেটা আছে, ফাংশনের কনসেপ্টটা একটু কথা বলবো। ওকে, এবং কেন এটা আসলে দরকার পড়ে, প্রোগ্রামিং এর কোর একটা ফিচার, হ্যাঁ, মানে একদমই কোর একটা ফিচার। এবং যে কোনো আমরা হ্যাকিং এর নিজেরা কোড লিখি বা হ্যাকিং এর অন্যদের লেখা স্ক্রিপ্ট, তো মানে এই ফাংশন জিনিস কম বেশি থাকবেই। আর কিছু থাকুক থাকুক বা না থাকুক, ফাংশন থাকবেই। তো এটা আমরা আলোচনা আমাদের দরকার আছে। এরপরে আমরা আজকে পিএইচপি ফর্ম হ্যান্ডলিং যেটা আছে এটার কথা বলবো, ঠিক আছে? কারণ আমরা এইচটিএমএল এর যখন আলোচনায় ছিলাম, হ্যাঁ, এইচটিএমএল এর আলোচনায় আমরা দেখেছিলাম যে আমরা ফর্ম তৈরি করেছিলাম, তাই না? কিন্তু ওখানে কিছু বলেছিলাম যে না, এখনই সব কনসেপ্ট বুঝে উঠতে পারবেন না, ঠিক আছে? তো সেই ফর্ম হ্যান্ডলিং এর যে যে বিষয়গুলো আমাদের বোঝা বাকি আছে, আলোচনা বাকি আছে, সেই আলোচনাটা আমরা করবো। ওকে, আর যদি সময় পাই তাহলে আমরা কিছু বিল্ড সামথিং বা আলোচনার মাধ্যমে কিছু বানানোর চেষ্টা করব। ওকে, তো এই আমাদের আজকের উদ্দেশ্য, এই আজকের সেশনের উদ্দেশ্য। তো একটু রিভিউ করে আসি। ফার্স্ট অফ অল, প্রিভিয়াস কনসেপ্ট, প্রিভিয়াস কনসেপ্টে আমরা লুপ নিয়ে কথা বলেছিলাম, আর
কন্ডিশন নিয়ে কথা বলেছিলাম। ওকে। ওকে, ফার্স্টে কন্ডিশন স্টেটমেন্ট। এই কন্ডিশনের যে কাজটাই হচ্ছে এমন যে আমাদের কাছে যদি এক বা একাধিক মানে ডিসিশন নেওয়ার দরকার পড়ে, যে আমার কাছে একাধিক তথ্য আছে, আমার একটা শর্ত আছে, শর্ত মেনে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, ওমন সিনারিওতে আমরা কন্ডিশনটা ব্যবহার করি। যেমন এমন হতে পারে যে আচ্ছা আমার 5 যদি 3 এর চেয়ে বড় হয়, হ্যাঁ আমার একটা শর্ত হচ্ছে দুইটা সংখ্যা মনে করুন আমি যাচাই করছি যে একটা কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা, সেটা আমি চেক করতে চাই। ওকে, তো আমরা এই এই ব্র্যাকেটে হচ্ছে আমাদের শর্তটা লিখে দিচ্ছি। আর শর্ত যদি পূরণ হয় তাহলে এই নিচের অংশটা এক্সিকিউট হবে। তো সেখানে তো শুধু ইকো দিয়ে মেসেজই লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বিভিন্ন কোড বা আরো এখানে অনেক কিছু অ্যাড করা যায়। ঠিক আছে, এখানে একাধিক কন্ডিশন থাকতে পারে। যেমন এখানে একটা করেছে কি, ভেরিয়েবলের ভিতরে একটা তথ্য নিচ্ছে, সেইটাকে যাচাই বাছাই করছে যে এটা কি 20-এর চেয়ে বড় না ছোট। ওকে, এটা হচ্ছে কন্ডিশনের কথা। ওকে, আচ্ছা, যদি একাধিক কন্ডিশন আমাদের চেক করা দরকার পড়ে, আহ সেই ক্ষেত্রে আমরা ইফ এলস ইফ এই বিষয়টা কনসেপ্টে আসে। যদি এমন হয় যে না আমরা 2-3টা জিনিস চেক করবো একসাথে, যে এটা 10-এর ছোট কিনা, 20-এর ছোট কিনা, হ্যাঁ, এরকম মাল্টিপল যদি চেক করতে চাই, তখন আমরা ইফ এলস ইফ এই কন্ডিশনটা বা এই সিনট্যাক্সটা ফলো করি। প্রথমে একটা শর্ত দিচ্ছি, যদি এটা মিলে তাহলে এই অংশটা এক্সিকিউট হবে। আর যদি এই শর্তটা না মিলে তখন কি করবে, এই শর্তটা চেক করে যাচ্ছে, ওটা তো মিললো না, এটা কি মিলে, অন্যথায় যদি এটা কি হয়, যদি হয় তাহলে এই অংশটা এক্সিকিউট করবে। আচ্ছা, এরপরে লুপ নিয়ে কথা বলেছিলাম গতদিন ক্লাসে। তো লুপে যেটা বৈশিষ্ট্য যেমন হয় যে আমাদের বিভিন্ন সময় একটা কাজ বারবার করার দরকার পড়ে। ঠিক আছে, যে মনে করুন একটা লগ ইন পেজ বা একটা অ্যাক্টিভিটি, এটা অবশ্য একটা শর্তের ভিত্তিতে। যদি এমন হয় যে আমার একটা শর্ত হচ্ছে এমন যে আমাকে বয়স 18-র বেশি হতে হবে। ঠিক আছে, যতক্ষণ বয়স 18-র বেশি না হচ্ছে ততক্ষণ বারবার আমাকে মনে করুন গেট দিয়ে ঢুকতে দিবে না, বা আমাকে একটা অ্যাক্টিভিটি করতে দিবে না। এরকম একটা সিনারিও যদি হয়, এরকম একটা সমস্যার সমাধান যদি আমরা প্রোগ্রামিং দিয়ে করতে চাই, তখন এই লুপের কনসেপ্টটা আসে। ঠিক আছে, ফর লুপের যে সিনট্যাক্সটা বুঝিয়েছিলাম, যে আমাদের এই ব্র্যাকেটের এই অংশে হচ্ছে আমরা শর্তটা লিখে থাকি, যে আমার শর্তটা কি। ওকে, তো এটারও তিনটা মানে এই শর্তেরও তিনটা ভাগ আছে। প্রথম অংশে উল্লেখ থাকে যে আমার কন্ডিশন বা আমাদের এই লুপটা যে চলবে, শুরু হবে কোথা থেকে, শর্তের বা একটা অ্যাক্টিভিটির শুরু, একটা স্টার্টিং পয়েন্ট দরকার পড়ে, যেটাকে সংখ্যা দিয়ে মানে কন্ট্রোল করা হয়, যে 0 বা 1, বা মনে করুন 50 থেকে 100 পর্যন্ত লিখতে চাচ্ছি। হ্যাঁ, বা একটা অ্যাক্টিভিটি 50 বার ঘটাতে চাচ্ছি, একটা পেজ 50 বার লোড নিবে, অটোমেটিক্যালি 50 বার লোড নেবে, তখন কি হচ্ছে, আমি 1 থেকে 50 পর্যন্ত ঘটনাটা ঘটাবো। তোমার স্টার্টিং হবে কত, 1 থেকে, আর কত পর্যন্ত এই ঘটনাটা ঘটবে, কতবার ঘটবে। ঠিক আছে, সেইটা আমরা মাঝখানের সেকশনে লিখে থাকি। আর
এর পরের অংশ যেটা প্লাস প্লাস, এটাকে বুঝিয়েছিলাম অনেকটা বাসাবাড়ির সিঁড়ির মতো কল্পনা করতে পারেন, যে সিঁড়িতে কি হয়, আমি একটা ধাপ একটা ধাপ করে আমরা পায়ে হেঁটে হেঁটে সিঁড়িতে উপরে উঠি, তাই না? তো এটাও এরকম যে আমার এই যে লুপটা কতবার যে ঘুরবে সেটা কন্ট্রোল করছে, সে কি একবার একবার করে ঘুরবে, বা প্রত্যেকবার মনে করুন প্রথমে 0 থেকে স্টার্ট হয়েছে, একবার ঘুরে আমি এখানে x = x+5 লিখে দিলাম, প্লাস প্লাস না লিখে মনে করুন এমন একটা x = x+5, তেমন দিলে কি হবে, আমার ঘটনাটা 5বার করে করে মানে বাড়তে থাকবে, সংখ্যাটা 5বার করে বাড়তে থাকবে, তো টোটাল ইনসিডেন্টটা ঘটেছে দেখুন মাত্র 3বার। ওকে, 0 5 10 এমন একটা বিষয়। ওকে, তো এইখানে মূলত শর্ত দিয়ে আমি লুপটাকে কন্ট্রোল করছি, কতবার হবে, কোথা থেকে শুরু হবে, কতবার ঘটবে ঘটনাটা, এবং কিভাবে কিভাবে ঘটবে, ঠিক আছে? আচ্ছা, আদার্স যে লুপ গুলো আছে তাদের কনসেপ্টও একই রকম, যে আমাকে একটা ঘটনা বারবার ঘটতে দিচ্ছে বা ঘটাবে, তবে এখানে পার্থক্যের জায়গাটা হলো শর্তটা কিভাবে হচ্ছে। ফর লুপে আমাদের যেটা হয় যে পুরো শর্তটা আমি এক লাইনেই বলে দিচ্ছি, আগে এই শর্ত যাচাই বাছাই করে এই যে সংখ্যা এখানে যে বাড়াচ্ছি না, ইনক্রিমেন্ট করছি, হ্যাঁ, এই ইনক্রিমেন্ট আগে হবে, তারপরে এই লাইন এক্সিকিউট হবে। আর অন্যান্য যেমন হোয়াইল লুপে কি হচ্ছে, আগে আমার ঘটনাটা ঘটাচ্ছে, এরপরে এর ভ্যালুটা বাড়ছে। ওকে, এটাতে সুবিধা যেটা হয় যে আমার আহ, বিভিন্ন ক্যালকুলেশন বা একটা ঘটনা একটু ভিন্নভাবে ঘটানোর জন্য, যদি আপনারা কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং বা একটু কম্পিউটার সায়েন্স যে রিয়েল লাইফে কোনো ইস্যু সলভ করতে যান, তখন এই ধরনের চিন্তা ভাবনার দরকার পড়ে। ঠিক আছে, আপাতত আমাদের এভাবে দরকার পড়ছে না, তবে জেনে রাখা ভালো। ওকে, ডু হোয়াইল লুপেরও একই রকম, যে আমার কন্ডিশনটা মানে আগে সে এক্সিকিউট করছে সংখ্যা, আমাদের লুপ যে কন্ট্রোল করছি যে সংখ্যাটা দিয়ে তার ভ্যালু বাড়াচ্ছে, তারপরে গিয়ে চেক করছে যে আচ্ছা এখন কি এটা কি বেশি আছে না কম আছে। ওকে, আর ব্রেক নিয়ে বলেছিলাম, ব্রেকে যেটা হয় না, আমার যদি কখনো মনে হয় যে আচ্ছা লুপের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটছে, তো এই ঘটনাগুলোর ভিতরে একটা কোনো শর্তে গিয়ে লুপটা যেন আবার থেমে যায়। হ্যাঁ, মানে এমন হয় না যে রাস্তায় চলছি চলছি হঠাৎ যদি সামনে একটা গরু ছাগল পড়ে যায়, আমি কি করবো, গাড়িতে ব্রেক করবো। অনেকটা সেরকম কনসেপ্ট, আমার একটা শর্ত মেনে ইনসিডেন্টটা হচ্ছে হচ্ছে হঠাৎ যদি মনে হয় যে না, এক জায়গায় এই শর্তটা মিলে গেলে থামা দরকার, ওই জায়গাতে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। কন্টিনিউয়াস কনসেপ্টটা একটু উল্টো, যে চলতে চলতে যদি এই শর্ত মিলে তাহলে যেন না থামে, বরং যেন চলতে থাকে, মানে কোনোভাবেই যেন এই শর্ত মিললে থেমে না যায়। হ্যাঁ, ফোর্স করে যেন লুপটা চলতেই থাকে, ইনসিডেন্টটা যেন চলতেই থাকে, সেটার জন্য কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। আমাদের জুমে প্রো আবার নেই, এটা বিরক্তিকর। আচ্ছা যাই হোক, 1 মিনিট পর আবার কেটে যাবে, হ্যাঁ, 1 মিনিট পরে আমরা আবার জয়েন দেব, কেটে গেলে আসে তারপরে আবার আলোচনা কন্টিনিউ করব। ওকে, এতটুকু নিয়ে যদি কারো কোশ্চেন থাকে এই 1 মিনিট আমরা ডিসকাশন করতে পারি। স্যার, এই যে কন্টিনিউ হওয়ার পর কি নিচে লেখাটা আসবো, ইকো দ্য নাম্বার ইজ এগুলো আসবো? হ্যাঁ হ্যাঁ, আর যদি কন্টিনিউ না হওয়ার কোনো সম্ভাবনা থাকে?
সেক্ষেত্রে আমরা এইটা ব্রেক দিতে পারি অথবা কন্টিনিউ ব্রেক, কোনোটা বাদেও কাজটা চালাতে পারি। মানে এটা আসলে ডিপেন্ড করে যে আমি আসলে এই যে একটা ক্যালকুলেশন এখানে করছি বা একটা ঘটনা, একটা ইনসিডেন্ট ঘটাচ্ছি, হ্যাঁ, তো কেমন হবে। এটা সবচেয়ে ভালো উদাহরণ দেখতে পাবেন, সহজ ভাবে বলে মনে করেন আপনি ঢাকা শহরে ট্রাফিক সিস্টেমের জন্য একটা প্রোগ্রাম লিখছেন। হ্যাঁ, তো ওখানে প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত একটা ইনসিডেন্ট ঘটবে, রেড লাইট দেখলে থেমে যাবে, হ্যাঁ, বা গ্রিন লাইট দেখলে বা 2টা বাজলে সে সব ওপেন করে দিবে, কিন্তু এমন একটা সিনারিওতে। তো এটা ডিপেন্ড করে আমরা কি প্রবলেম সলভ করতে চাচ্ছি এবং কোথায় থামবো কি থামবো না, এটার উপর ডিপেন্ড করে। আর কি 4-এর সাথে মিললে এটা